সবথেকে গ্রিনেস্ট ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড। তো এটার মধ্যে মূলত রাত্রিরে মানে যখন সন্ধ্যা হবে লাইট জ্বলবে। যদিও আমাদের টিকিট আগে থাকতেই কাটা ছিল, তারপরেও কিন্তু আমাদের লাইনটা দিতে হবে। আর পুরো কাঠে, আমি আস্তে করে আপনাদেরকে জুম করে দেখাই। এই গাছটার সঙ্গে আমাদের একদম পরিচয় নেই বলতে গেলে চলে। এই যে আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন এসেছি কোথায়? গার্ডেন বাই দ্য ওয়ে। হ্যাঁ, গার্ডেন বাই দ্য ওয়ে। তো অ্যাকচুয়ালি গার্ডেন বাই দ্য ওয়েতে অ্যাকচুয়ালি কি আছে সেটা কি আমরা দেখবো। পুরো টোটালটাও জানি না, তবে গার্ডেন বাই দ্য ওয়েতে কিছু দেখার আছে। সাথে একটা কথা বলবো, বিশ্বের সবথেকে বড় নাগরদোলা, তো আমরা সেখানেও যাব। তো চলুন আমার সঙ্গে আপনারা। বল, তুই কিভাবে এনজয় করতে চাইছিস? এই তো গার্ডেন বাই দ্য ওয়ে দেখে হচ্ছে আমি এনজয় করব অনেক আমরা এনজয় করব। এবং আপনারা যারা আসবেন অবশ্যই গার্ডেন বাই দ্য ওয়েতে একবার ঘুরে যাবেন। তবে যতক্ষণ না আমি পুরোপুরি সামনে যেতে পারছি ততক্ষণ আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না। যতটা জানি ততটা বললাম। যেমন এখানে বিশ্বের সবথেকে বড় ইলেকট্রিক নাগরদোলা আছে, সেটাকে একটু দেখব। তো অলরেডি এই যে আমরা চলে এসেছি, দেখাবো। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে গার্ডেন বাই দ্য ওয়ে। এই যে তোজো যাচ্ছে। হ্যাঁ, বিশাল এখানে উঠে বিশাল মজা হচ্ছে। আর এই গার্ডেন বাই দ্য ওয়েটা অনেক সুন্দর। রাত্রিবেলা হচ্ছে কি উপরে লাইট জ্বলবে আর ফুলও থাকবে, তাহলে বেশি মজা হবে আর বেশি এনজয় হবে। আর আর এখানে নাকি সবথেকে গ্রিনেস্ট ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড। এই যে যে ছাতার মতো কি সুন্দর রয়েছে, টাওয়ার টাইপের। তো এটার মধ্যে মূলত রাত্রিরে মানে যখন সন্ধ্যা হবে লাইট জ্বলবে। তো এটা নাকি খুব সুন্দর লাগে দেখতে। তো সেটা আজকে আপনাদেরকে নিয়ে আমি দেখব। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক আর কি কি আছে। এখানে দুটো ডোম আছে। তো অ্যাকচুয়ালি ডোমটা কি, ওটা কাঁচের একটা ঘর সম্ভবত। তো আমরা সেখানেও যাব, সেখানে গিয়েও দেখব। তো চলুন আমার সঙ্গে। সরি বাবা, অ্যাকচুয়ালি তোজোকে একটু বকেছি, তো এখন ক্যামেরা আছে বলে ও হাসছে। তো একটু বকা খেয়েছে আমার কাছে। আপনারা বলুন তো, দুষ্টুমি করলে ভালো লাগে? একটু বকা দিয়েছি, খাচ্ছি। এখানে সবাই লাইন দিয়ে রয়েছে, তার কারণ এখান দিয়ে যেতে হবে এই ভিতরে যাওয়ার জন্য ওখান থেকে টিকিট কাটতে হবে। যদিও আমাদের টিকিট আগে থাকতেই কাটা ছিল, তারপরেও কিন্তু আমাদের লাইনটা দিতে হবে। আর টিকিট কাউন্টার তো ওই যাবো আমরা ভিতরে। এই যে দেখাচ্ছিলাম যে ডোম, এখানে ডোম আছে, ফ্লাওয়ার ডোম। তো আমরা এই ফ্লাওয়ার ডোমে যাব। তো দেখি, তো চলুন আসুন আমার সঙ্গে আপনারা।
পাথরের ওপর রাখা আছে অপূর্ব গাছগুলি। এটা হচ্ছে ক্যাকটাস। তো দেখুন কি সুন্দর। এবার আমি এই দিকটা দেখাতে বলবো, কত সুন্দর সুন্দর গাছ। হাত দেবে না। এটা হাজার হাজার মানুষ দেখতে আসে। আপনাদেরকে বলছিলাম ফ্লাওয়ার ডোম, এটাই হচ্ছে ফ্লাওয়ার ডোম। কি এইখানে গাছে হাত দেওয়া যায় না। এবং এই গাছগুলো দেখুন কাঁটার মতো হয়ে আছে, কি সাংঘাতিক কাঁটা। পুরো কাঠে। আমি আস্তে করে আপনাদেরকে জুম করে দেখাই। যেমন একটা অস্ট্রেলিয়ান গার্ডেন, এই হচ্ছে সাউথ আফ্রিকান গার্ডেন। এটা পুরোটাই দেখুন, এই সুন্দরভাবে গার্ডেনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন
দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি গাছ প্রেমী যারা গাছকে খুব ভালোবাসে তাদের কিন্তু ন্যাচারাল জিনিসটা তো ভালোই লাগে। গাছ প্রেমী মানুষ তো প্রচুর আছে, তার কারণ আমরা যে ধরনের গাছ দেখতে অভ্যস্ত, আমরা এই ধরনের গাছ দেখি না। আর যারা এই ভিডিওটা দেখবেন, গাছগুলোকে আমি পুরোটা দেখাচ্ছি না, পুরো ভিডিওটা দেখাতে গেলে প্রায় 3 ঘন্টা লাগে নিখুঁতভাবে যদি দেখায়। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, গাছগুলোর সঙ্গে পরিচয় হন। সব থেকে বড় কথা, গাছ এত রকমের দেখতে হয়, এত রকমের ক্যাকটাস হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই ধরনের গাছটা দেখুন, এই গাছটার সঙ্গে আমাদের একদম পরিচয় নেই বলতে গেলে চলে। এই যে আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা কি গাছ, এই যে দেখুন, এই গাছগুলো আমরা সচরাচর দেখি না, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা উপরে যাব, এটা ক্যালিফোর্নিয়া গার্ডেন। দেখুন এর পাতাগুলো দেখুন, কি অদ্ভুত। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আপনাদের দেখালাম ফ্লাওয়ার ডোম, বিভিন্ন দেশের গাছ, যে গাছগুলো সচরাচর আমরা দেখি না, সেইগুলোই আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।